হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনার আস্বাদন। শীতকালের একটি অত্যন্ত প্রিয় জলখাবার হলো কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই আমরা ভীষণ ভালোবাসি। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। বাজারে এখন খুবই অ্যাভেলেবেল কড়াইশুঁটি, তাই খুব অনায়াসে কিন্তু কড়াইশুঁটির কচুরি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার অনুরোধ রইল। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 3 কাপ ময়দা, ওজনে 750 গ্রাম। ময়দাটা একটু চেলে নেবেন যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর তার মধ্যে হাফ টিস্পুন দিলাম নুন আর 1 টিস্পুন চিনি। দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে যদি ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে ময়ামটা দেওয়া যায় তাহলে কিন্তু খুবই তুলতুলে নরম কড়াইশুঁটির কচুরি তৈরি হয়। ময়াম যত ভালো হয় তত কিন্তু লুচি বা পরোটা খেতে বেশি সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। হালকা গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। বেশি পরিমাণে জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করেই আমি জলটা অ্যাড করছি। হালকা গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু ময়দা খুবই সফট মাখা হয়। 1.5 কাপ মতো জল আমার এখানে লেগেছে। এবার এটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। মাখাটা যত সফট হবে কচুরিগুলোও কিন্তু ততটাই সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই কচুরিগুলো একদম তুলতুলে নরম। মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু তেল হাতে নিয়ে মাখিয়ে দিচ্ছি যাতে ওপরের সারফেসটা শুকিয়ে না যায়, তার জন্য আমি সামান্য একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর হালকা ভেজা একটা কাপড় দিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। ততক্ষণে আমি এদিকে পুরটা তৈরি করে নেব। 500 গ্রাম কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে আমি পেস্ট তৈরি করে নেব। 1.5 ইঞ্চ আদা আমি দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি, আপনারা ঝালটা কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হাফ টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন ধনের গুঁড়ো। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো নুন। 1 টিস্পুন দিলাম চিনি, হাফ টিস্পুন দিলাম নুন। এবার এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা এরকম হবে। সামান্য একটু জল আমি এখানে অ্যাড করেছি, সেটা আমি দেখাতে ভুলে গেছি, আপনারা অবশ্যই একটু জল দিয়ে পেস্ট করবেন। 1 টিস্পুন আমি এখানে ঘি অ্যাড করলাম কড়াইটা গরম করে। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন তার মধ্যে আমি 1 টিস্পুন হিং ফোড়নে দিচ্ছি। হিংটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে দেব। তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটির, সেটা এখানে অ্যাড করে দিলাম। নুন চিনি মশলা সমস্ত কিছুই এর মধ্যে দেওয়া আছে, তাই নতুন করে আমি আর কিছু অ্যাড করব না। নুন বা মিষ্টি এটা আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টিটা অ্যাড করবেন। সমস্ত জিনিস দেওয়া আছে বলে শুধুমাত্র নেড়ে এটাকে ড্রাই করে নেব, পুরটা রেডি করে নেব। আর কোনো রকম মশলা আমি আর এখানে অ্যাড করব। এইভাবেই নাড়তে নাড়তে, লো ফ্লেমে নাড়তে নাড়তে কিন্তু এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। ফ্লেমটা খুব বাড়িয়ে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে পুরটা। তাই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই পুরটাকে তৈরি করে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর ছড়িয়ে দেবো এইভাবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর যে ময়দাটা আছে সেটাকেও আমি দেখে নিচ্ছি, এটাও সেট হয়ে গেছে। এটাকে আরেকটু ভালো করে আমি মেখে নেব। একটু ঠেসে ঠেসে মেখে নেব যাতে একদম স্মুথ ডো তৈরি হয়। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় হবে, পরোটার থেকে একটু ছোট, আর লুচি আমরা যেরকম করে থাকি তার থেকে একটু বড়। যেহেতু মাঝে পুর দেব তাই সামান্য লুচির থেকে একটু বড় করে লেচিগুলো কাটতে হয়। এইবার আমি শেপটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটা ভরতে হবে। এইভাবে একটু হাত দিয়ে
সব সাইড থেকে একটা ছোট্ট বাটির মতো একটু নিয়ে তার মধ্যে হাফ টিস্পুন আমি এখানে পুর দেব। পুরটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু লুচিটা করার সময় বেলার সময় ওটা ফেটে যেতে পারে, আর বা তেলে দিলেও যদি ফেটে যায় তাহলে কিন্তু কচুরি কাশ্মীরি আলুর দম দিয়ে সার্ভ করছি। আপনারা যে কোনো সাইড ডিশ দিয়েই কিন্তু এটাকে এনজয় করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আর অল নোটিফিকেশন অন রাখবেন, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, সুস্থ থাকবেন। নমস্কার।